ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। অনেক কথা মনে পড়ছে। আজকে ৫০তম ছবি আমার আর ঋতু। এটা আশীর্বাদ, এটা ঈশ্বরের আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ। আমাদের সঙ্গে কাজ করেছেন অ্যারাউন্ড আমার মনে হয় ৩০, ৩৫, ৪০ জন পরিচালক, প্রযোজক, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ানস এবং ফাইনালি আমার অডিয়েন্স। তারা ঋতুর ৩০ বছর, তো মানে ৩০ বছর ধরে আমরা দুজন একসাথে কাজ করেছি। তার মাঝখানে ১৪ বছর কাজ করিনি। তাতেও মানুষজন আজকেও অযোগ্য রিলিজ হয়েছে, প্রমাণ করে দিয়েছেন। শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, আমি এক্ষুনি আমাদের পিভিআর আইনক্সের সাথেও কথা বলছিলাম। দে আর সো হ্যাপি যে এটা পুজো সিজন নয়, এটা কোনো ফেস্টিভ্যাল নয়, বাট এটা আমার আর ঋতুর এই ৫০তম ছবিটাকে দর্শকরা ফেস্টিভ্যাল হিসেবে নিয়েছেন। এবং সারা পশ্চিমবাংলা এবং আমি বলবো সারা ভারতবর্ষে প্রচুর জায়গায় আজকে প্রায় 70-80% ফুল। এটার জন্য বোধহয় আমরা সারা জীবন এমনিতেই কৃতজ্ঞ থাকি, বাট এই পেয়ারটাকে মনে রাখার জন্যে এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় আমাদের এই অযোগ্য ছবি, তো সেটাও একটা ব্লেসিং যে ওর মতন একজন পরিচালক পাওয়া, যে আমাদের দুজনের যে এত লম্বা একটা জার্নি এখানে ফেলে আসা। প্রচুর কথা মনে পড়ছে। ঋতুর সঙ্গে আমার প্রথম ছবির মোর কথা মনে পড়ছে। ঋতু তারপর আস্তে আস্তে কীভাবে নিজেকে বদলালো সেটাও মনে পড়ছে। ঋতুরও অবশ্যই মনে পড়বে যে আমি কিভাবে নিজেকে বদলালাম। কিন্তু সব মিলিয়ে আই থিঙ্ক যেটা আমি একটু আগেও বললাম যে আজ হোক, ২০ বছর পরে হোক, ২৫ বছর পরে হোক, এইটা কেউ যোগ্য হই অযোগ্য হই অস্বীকার করতে পারবে না যে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা একসাথে ৫০তম ছবি করেছেন। এটা বোধহয় এবং এই অযোগ্য ছবিটা খুব ইম্পর্টেন্ট থাকবে হয়ে, কারণ যখনই ইতিহাস ঘাঁটা হবে তখন এই দুজনের নাম এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই অযোগ্য ছবির নামটা আসবেই। তার জন্য আমি মানে অন্তর থেকে আমার দর্শকদের, বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুদেরকে, আমার এন্টায়ার ইন্ডাস্ট্রিকে আমি আমার তরফ থেকে এবং ঋতুর তরফ থেকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের শিখিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, চলতে শিখিয়েছেন, কাঁদতে শিখিয়েছেন, হাসতে শিখিয়েছেন। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ ইতিহাস তো এমনি এমনি হয় না। ইতিহাসের পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেক ঘটনা থাকে, তারপরে একটা ইতিহাস হয়। তো আমি মনে করি যে আমাদের এই লম্বা জার্নিটা জন্য যাদের কাছে আমরা, অনেক মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, পরিচালকদের কাছে, প্রযোজকদের কাছে, যারা আমাদের উপর ট্রাস্ট করেছেন, ভরসা করেছেন, যারা আমাদেরকে নিয়ে ছবি করে বারবার প্রমাণ করেছেন যে না, এই পেয়ারটা কিন্তু, আমি এরকমও বলতে শুনেছি প্রডিউসারদের যে লক্ষ্মী পেয়ার, মানে এই পেয়ার আমাদের টাকা এনে দিয়েছে, আবার তারা সেই টাকা ইনভেস্ট করেছে। তো সেই জন্য আমি বলছি যে মানে প্রত্যেকের হয়তো ইন্ডিভিজুয়ালি নাম বলতে পারছি না, তবে ওই সময় যাদের যাদের সাথে কাজ করছি তাদের সবার কাছে পোস্টারদের কাছে, টেকনিশিয়ানদের কাছে, প্রত্যেকের কাছে। তার পরবর্তীকালে যখন ১৪ বছর আমরা কাজ করিনি, মানুষের মন থেকে অনেক সময় স্মৃতি উবে যায় খুব তাড়াতাড়ি, মানুষের মেমোরি শর্ট লিভড, কিন্তু আমরা কিন্তু শর্ট লিভড হই। আমরা কিন্তু একটা লং মানে বলে না, মানে মানুষের জীবনের অনুরণনের সাথে আমরা থেকে গেছি। ঋতুপর্ণা প্রসেনজিৎ ইজ এ হাউসহোল্ড নেম, যেটা বারবার প্রমাণ করেছে যে তারা আমাদের সম্বন্ধে ভীষণ কিউরিয়াস, তারা আমাদের ভালোবেসেছে, এবং সেই ভালোবাসার ফলটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে প্রাক্তন, দৃষ্টিকোণ, তারপর অযোগ্য। আর কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করাটাও একটা বড় প্রাপ্তির জায়গা, এবং ৫০তম ছবির এই ইতিহাসের জায়গায় কৌশিক গাঙ্গুলির সম্পর্কের সমীকরণে যে কোথায় যাবে এই কাজটি, মানে সেটা অলরেডি আমরা খবর পেতে শুরু করেছি। সারা ভারতবর্ষে এটার একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বেশ উন্মাদনা চলছে। তাই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে ভালো লাগলে ছবিটিকে নিয়ে কথা বলবেন, মানে কারণ আমাদের আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু খুব স্ট্রং, তো সেখানে যদি সবাই সবাইকে বলে এবং সবাই সবার ব্যাপারে এটাতে সক্রিয় হয়, তাহলে কিন্তু ছবিটা আমরা অন্য মাত্রায় নিয়ে যাবো। কারণ আমরা যতটা রেসপন্সিবলি ছবিটা করেছি, কৌশিকা এত অসাধারণভাবে ১ বছর ধরে এটা স্ক্রিপ্ট করেছেন, এবং তার জন্য বলছি দর্শকদেরও একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে এই ছবিটাকে একটা খুব বড় জায়গায় নিয়ে